নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি ওই যে র্যাপারটা বানিয়েছিলাম, তো র্যাপারটার সাথে পরার জন্যই একটা টপও বানিয়েছিলাম। তো পুরো র্যাপার এবং টপটা পুরোটাই আমার হাতের কাজ, ওই যে ফেব্রিক পেন্টিংয়ের কাজ। তো ভাবলাম এই কাজটা আমি আমার নিজের জন্যই বানাচ্ছি, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। হ্যাঁ, আমাকে কেউ অর্ডার দিলে সেই অর্ডার ওয়ার্কও আমি করে থাকি, কিন্তু এটা আমি সম্পূর্ণই আমার নিজের জন্য বানাচ্ছি। তো এই যে উপরের যে টপটা র্যাপারের সাথে পরার, এই উপরের টপটাও আমি ওই র্যাপারের সাথে ম্যাচ করে এই জিনিসটা বানাচ্ছি। যেহেতু নিচের ওই টপটা, নিচের যে র্যাপারটা বটল গ্রিনের কালার ছিল, তাই ভাবলাম ওই র্যাপারটার একটু সাথে ম্যাচ রেখে এটা করব। সেই জন্য এখানে আমি বটল গ্রিন কালার দিয়েই এই জিনিসটা আমি ডিজাইনটা করে ফেলছি। তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম কাপড়ের উপর কাজ করতে গেলে কোন কোন জিনিসগুলো, নিয়মগুলো ফলো করতে হয়, সেগুলো আমি আবারও তোমাদের সাথে আরেকবার বলে দিচ্ছি। তো আমি এরকম ধরনের যে কাপড়ের উপর কাজ অনেক করেওছি আর করছিও। তো র্যাপারের উপর কাজ প্রথম করেছিলাম, এর আগে শাড়ির উপরের কাজও প্রথম করেছিলাম একটা, আর এই কুর্তি বা পাঞ্জাবি, ব্লাউজ বলো, এগুলোর উপর কাজ প্রচুর করেছি। তো সেই জন্য খুব একটা আমার একটা অসুবিধা হয় না। তো এখানে আমি দেখো উপরে যে ডিজাইনটা করে দিলাম, তার জন্য ফেব্রিকের যে অ্যাক্রিলিক কালার নিয়ে নিলাম, কাপড়ের উপর যে দিতে হয় তার সাথে মিডিয়াম ওয়ান মিশিয়ে আমি কালারটাকে খুব সুন্দর একটা স্মুথনেস আনার জন্য, একটু ঘনত্বটা একটা কমানোর জন্য, যে পুরো ভাব থাকে, সেই জন্য অবশ্যই আমাকে মিডিয়াম ওয়ান মেশাতে হবে। আর মিডিয়াম ওয়ান মেশালে জিনিসটা দীর্ঘস্থায়ী হয়, যে কালারটা ওঠার সম্ভাবনা থাকে না কাপড়ের উপর থেকে। তো মিডিয়াম ওয়ান মেশাবে তোমরা অবশ্যই। এখানে কলকা ডিজাইন করার জন্য এখানে আমি ডয়েলের যে 000 তুলিটা এখানে ব্যবহার করেছি। তুলিটাও তোমরা সব সময় তোমাদের কীরকম ডিজাইন হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। তো অবশ্যই কলকা ডিজাইন বা এরকম ধরনের ছোটো ডিজাইন বা সূক্ষ্ম ডিজাইন করার ক্ষেত্রেই আমাদের একটু 000 তুলিটায় খুবই প্রয়োজন হয়। সরুর মধ্যে তুলিটা হলে কাজটা করতে খুব ভালো হয়। তো এখানে আরেকটা কথা তোমাদের বলতে বলা আমার খুবই প্রয়োজন। এখানে যে আমি পদ্ম ফুল, মাঝখানে যে পদ্ম ফুল আর এটা যে করেছি, এটার ভিডিওটা বানিয়েছিলাম জানো তো, কিন্তু যখনই ভিডিও এডিট করতে যাই তখনই দেখছি ভিডিওটা আমার কারণবশত হয় সেভ হয়নি, না হলে হয় ডিলিট হয়ে গেছে। আমি কিছুতেই খুঁজে পেলাম না ভিডিওটা তোমাদের সাথে এখানে আমি অ্যাটাচ করব। তো সেই জন্য ভিডিও এডিট করতে গিয়ে দেখছি মা এই কী অবস্থা, আমি এত সুন্দর একটা ফুলের ডিজাইন করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো পরে চাইবো এরকম ধরনের যদি কোনো ভিডিও আমি বানাই, পদ্ম ফুলের এরকম ধরনের যদি কোনো কাজ আমি করে থাকি, অবশ্যই চাইবো তোমাদের সাথে এটা শেয়ার করা। আমি দুঃখিত খুবই যে এই কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো এই যে ডিজাইনটা তোমাদের কেমন হয়েছে, কাপড়ের উপর এই কুর্তির উপর এই ডিজাইনটা তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, পরে আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে।